হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্বতী লাইফস্টাইল। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা আজকে জন্মাষ্টমী, তো আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক, শ্রীকৃষ্ণ তোমাদের অনেক ভালো রাখুক। তো দেখো বন্ধুরা, আজকে হ্যাপি বার্থডে বলে কথা, এই জন্য কৃষ্ণ ঠাকুরের জন্য খাবার বানাচ্ছি। জন্মদিনে কিছু তো দিতে হবে না। তো এইদিকে দেখতে পাচ্ছ পায়েস ফুটছে, এই যে বটবটি আলু ভাজা হচ্ছে, এগুলো ভাজা হবে। তো ভাবলাম ঠাকুরের জন্য খাবার বানাচ্ছি, তো তোমাদের কাছে শেয়ার করি। এই যে 7 রকম শাক একসঙ্গে করে ভেজেছি, আর 5 রকম সবজি, দেখতে বুঝতেই পারছো কিনা। এই যে লুচি ভাজা হবে, ময়দা মেখে রেখেছি। এই যে আমার মেয়ে তাল ছানছে। তো বন্ধুরা দেখো, এই যে শাক ভাজা হচ্ছে, আর পুরোপুরি তোমার তো দেখাতে পারলাম না, কেন অনেকটা সময় লেগে যাবে। দেখো এই যে আমি লুচি ভাজছি, আমি নিজে ক্যামেরা নিজে ধরে থাকি, বুঝেছো? আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, ওই জন্য আমি নিজে ক্যামেরা নিজে ধরি। তো জানি না কতটা ভালো কি হয়, অনেকটা দেখানোর চেষ্টা করি, কিন্তু দেখিয়ে উঠতে পারি না, কেন নিজের ক্যামেরা নিজে ধরলে না পুরোটা দেখানো যায় না, অনেকটা অসুবিধা হয়। দেখো লুচি ভাজছি, এই লাস্ট কয়েকটা ভাজছি, অনেকটা ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে। একা একা তো অসুবিধা হচ্ছে, এই জন্য ক্যামেরাটা ধরতেও পারছি না। কোনো ক্যামেরা ধরার লোক থাকলে না খুব ভালো হয়, কিন্তু ক্যামেরা ধরার লোক নেই না, খুব অসুবিধা হচ্ছে। দেখো বন্ধু, স্টিলে করা একটুখানি ভাজাগুলো করেছি, করে তার উপর লুচি ভাজছি, দেখো কী অবস্থা হয়ে গেছে। একা হাতে বেলে একা হাতে ভাজা না খুব অসুবিধা হয়। তো বন্ধুরা, কার কার বাড়িতে এই যে জন্মাষ্টমী পূজা হবে, অবশ্যই আমাকে কমেন্ট করো যে কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে। জন্মাষ্টমী পুজো না প্রচুর আনন্দের একটা, দেখো কত আনন্দ করে এই যে কাজগুলো করা, যে কৃষ্ণ ঠাকুরের জন্য খাবার বানানো, বা প্রচুর একটা আনন্দ, একটা ভীষণ আনন্দ এটা। এই যে লুচি ভাজা হয়ে গেছে, তালে বড়া হবে, তোমাদেরকে দেখাতে পারছি না সবটা। তো দেখো বন্ধুরা, এই যে আমার ঠাকুর ঘরে এসেছি, তো পূজা হয়ে গেছে, এবার প্রসাদ বানানো হয়ে গেছে, এবার ঠাকুর ঘর না পরিষ্কার করছি। তো আগের বছর আমার মেয়েটা ছোটো ছিল বলে আমার ঠাকুর ঘরে আলপনা দিতে পারিনি, অনেক দিন হয়ে গেছে। তো আমার মেয়ে বললো, মা আজকের দিনে আলপনাটা দেওয়া হোক। তো ও নিজে গিয়ে আলপনা কিনে এনেছে, এনে বলছে, মা আমি আলপনা দেবো। আমি দিতে চাইছিলাম, আমাকে দিতে দেয়নি। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি, তুই দে। বাচ্চা থেকে এখন থেকে না শিখলে কী হবে, খারাপ 2-4 দিন খারাপ হবে, তারপরে ভালো হবে। তো বললাম হ্যাঁ তুই দে। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে কেমন আলপনা দিচ্ছে, জানি খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু 10 বার খারাপ বানাতে বানাতে একবার ভালো হবে না। দেখো এখনো তুলি ধরে আছে হাতে, ঠিকঠাক ফোটাতে পারছে না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুই বানিয়ে যা, 10 দিন খারাপ করতে করতে একদিন ভালো হবে। দেখো কেমন আলপনা দিচ্ছে। এই জন্মবারে আমি পল্লব পাল্টিয়েছি ঘটে। এই যে আমাদের শিব ঠাকুর, এটা আমাদের অনেক পুরো দিন থেকে রয়েছে, জানো, পূর্বপুরুষের শিব ঠাকুর। ওটা একটা থেকে কতগুলো হয়েছে দেখো। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে বলছে, মা আমাদের তো জন্মদিনে কেক হয়, তো ভুলে আবার জন্মদিনে কেক বানাচ্ছ না কেন, কেক বানাতে হবে। তো ওদের কথা রাখতে তো কেকটা বানিয়েছি, তো ডিম তো দিতে পারবো না, তো কেকটা বানিয়েছি, তো কাটতে পারিনি বলে কেমন কেমন লাগছে, কিন্তু ভালোই হয়েছিল কেকটা। আমাদের কৃষ্ণ ঠাকুর তো জানো মাখন চোরা ননি চোরা, দই আর মিষ্টিটা তো মাস্ট লাগবে। আর তালের বড়া না হলে তো একদম, তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। জন্মাষ্টমীতে তালের বড়া মেন, তালের বড়া তো হবেই, আর জন্মদিনে পায়েস না হলে হয়, ওই জন্য পায়েসও বানিয়েছি। তালের বড়া রুচি, যেটা না হলেই হয় না তালের বড়া। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, জানি না তোমাদের কেমন লাগছে। দেখো বন্ধুরা, আমাদের ছোট্ট রাধা কৃষ্ণ, এই যে আমাদের শিব ঠাকুর, দেখো কত রকমের শিব ঠাকুর রয়েছে, কিন্তু নন্দী নন্দী সব রয়েছে। এই আমাদের ছোট কৃষ্ণা, আর ঠাকুর মশাই এসে গেছে এর মধ্যে। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যের পরে ঠাকুর মশাই এসছে, পূজা করছে, আমি ওটা জ্বালিয়েই যাচ্ছে, পুষ্পাঞ্জলি দেবো, সে পুষ্পাঞ্জলি দিতেই দিচ্ছে না, জ্বালিয়েই যাচ্ছে। যতবার দেখি ঠাকুরের আরতি হবে,
তো তোমাদের তো পুরোপুরি দেখাতে পারছি না, জানি না তোমাদের কেমন লাগবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের টাটা, খুব